হাতিরঝিলে আবার ফিরে আসলো লাইট। এই জায়গাগুলোতে আমি আগে লাইটই দেখি নাই, ঠিক আছে, পুরো অন্ধকার ছিল। আর একদম হাত ছাড়া দিল, একদম সোজা মোটরসাইকেল চলে, তার মানে আমার মোটরসাইকেলের অ্যালাইনমেন্ট এখনো মোটামুটি ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপের বিমান সবাই কেমন আছেন? এখন আমি আছি হচ্ছে হাতিরঝিলের এই ব্রিজ থেকে নামার জায়গাটাতে, মোড়ে। আর ফোনে টাইমটা হচ্ছে 10:30টার আরো পরে। মোটরসাইকেলের ঘড়িতে টাইম দেখি 10:46। অলমোস্ট 11টা একটু পরেই বেজে যাবে, বাসা যেতে যেতে 11টার বেশি হয়ে যাবে। তাহলে যাওয়া শুরু করি। আর হাতিরঝিলের এই সাইডটা আগের মতোই অন্ধকার, যাক হালকা পাতলা কিছু লাইট আসছে এখনো। লেটস গো। এন্ড হাতিরঝিলে অ্যাজ অলওয়েজ রাইডিং করে মজা লাগে। এই সাইড থেকে উল্টা সাইকেল কেন আসতেছে রে ভাই? এটা তো খুবই ডেঞ্জারাস একটা জায়গা, এখানে মানুষেরা মোড় নেয়। এই জায়গাতে যদি উল্টা সাইকেল আসে, ভাইরে ভাই, আমি যদি আরেকটু আগে বাইকটা চালানো শুরু করতাম তাহলে তো তার সাথে আমার সংঘর্ষ হয়ে যেত। লেটস গো। কি ব্যাপার, এদিকে উল্টা মোটরসাইকেল আবার দাঁড়ায় আছে কেন? সবাই উল্টা আসে কেন? যাই হোক, হাতিরঝিলে আবার ফিরে আসলো লাইট। এই জায়গাগুলোতে আমি আগে লাইটই দেখি নাই, ঠিক আছে, পুরো অন্ধকার ছিল। এখন আবার লাইট ফিরে আসছে, জিনিসটা খুবই ভালো লাগতেছে। রাইড করে অনেক মজা লাগতেছে হাতিরঝিলে। কারণ এমনি তো অলওয়েজ এখানে ঠান্ডা বাতাস থাকে, তার উপরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বাতাস আরো ঠান্ডা, তো অনেক মজা লাগতেছে। আর একদম হাত ছাড়া দিল, একদম সোজা মোটরসাইকেল চলে, তার মানে আমার মোটরসাইকেলের অ্যালাইনমেন্ট এখনো মোটামুটি ঠিক আছে। তবে আপনারা যদি রাইড করতে আসছেন, একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনারা যদি সাইডে কোথাও দাঁড়ান, একা দাঁড়ায়েন না। যেমন আমি যে জায়গাটাতে দাঁড়ায় ভিডিওটা শুরু করছি, ওটা ছিল কিন্তু বাস স্টপ। তো ওইখানে আমার পাশে কিন্তু বাসের টিকিট কাটার জন্য একটা লোক ছিল, আমি তার পাশে দাঁড়াইছি। তো একা এসব জায়গাতে হচ্ছে দাঁড়ায় না, জিনিসটা খুবই রিস্কি। আর তার উপরে এখন রাস্তায় জাস্ট পুলিশ আসা শুরু করছে, অল্প কিছু কিছু জায়গাতে পুলিশ আসছে, ট্রাফিক পুলিশ সহ। তো এখন হাতিরঝিল কিন্তু অনেক বেশি রিস্কি, তাই খেয়াল রাখেন। আপনারা যদি রাতে আসেন, হয় গ্রুপ নিয়ে আসবেন, অথবা যদি একা কোথাও দাঁড়ান, মানুষ টানুষ আছে, এরকম অফিসিয়াল লোকজন আছে, তাদের সামনে দাঁড়ায় না। জোস জোস, রাইড করে খুবই মজা লাগতেছে। এবার হচ্ছে ডান দিকে ইন্ডিকেটরটা দিয়ে দেই, ডান দিকে ঢুকে যাব। আর এখানে দেখেন আরো অন্ধকার। কি ব্যাপার, এদিকে তো আগে লাইট ছিল, এখন আবার কি হলো বুঝি না। কিছু জায়গাতে লাইট যায়, কিছু জায়গাতে লাইট আসে, এরকম হচ্ছে হাতিরঝিলের অবস্থা। আর এদিকে হচ্ছে তারা নিচে বসে ছবি তুলতেছে, সেলফি সেশন চলতেছে ব্রিজের এখানে। দাঁড়াতে ইচ্ছা করতেছে ব্রিজটার সামনে, কিন্তু আমি একা দাঁড়াবো না, এটা হচ্ছে মেইন জিনিস। দিনের বেলা হলে একা দাঁড়াতাম। আমার একটা ভিডিও আছে, যে এই ভিডিওটা হচ্ছে যেদিকে চোখ যায় এপিসোড 1, এবং আমার চ্যানেলে ঢুকলে একদম প্রথমে ওই ভিডিওটাই আসবে। তো ওইটা আমি শুরু করছি হচ্ছে হাতিরঝিল দিয়ে। হাতিরঝিল আমার খুবই ফেভারিট, রাইড করার জন্য একদম পারফেক্ট একটা রাস্তা, এরকম আঁকা বাঁকা পথ আছে, রাইড করতে অনেক মজা লাগে। এজন্য আমার যেদিকে চোখ যায় ওইটার প্রথম এপিসোডটা আমি হাতিরঝিলেই করছি। আর জানি না এরপরের এপিসোডটা কই করা হবে, তবে ওইটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যেখানে চোখ যায় ওদিকে আমি রাইড করে চলে যাব, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার নিজস্ব একটা ভেহিকল থাকবে, এবং আমার যেই রাস্তাতে চোখ যায়, যেদিকে চোখ যায় আমি ওদিকে যাব, এবং একটা এক্সপ্লোরেশন করব। কারণ ছোটবেলা থেকে আমার ট্রাভেল, এক্সপ্লোরেশন, এই জিনিসগুলো অলওয়েজ ভালো লাগে। তো ফাইনালি আমার নিজের একটা মোটরসাইকেল হয়েছে, এজন্য আমি নিজের ইচ্ছা মতো এক্সপ্লোর করতে পারি। কি ব্যাপার, ও রে, উপর থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তেছে, উপরে মনে হয় ঝালাইয়ের কাজ চলে। আমার আঙ্গুল জ্বলা উঠছে, পরে আমি চিন্তা করি কি হইলো, পরে দেখি উপরে থেকে স্পার্ক পড়তেছে, ওয়াও, ঢালাইয়ের কাজ চলে। যাই হোক, এদিকে আবার খুবই অন্ধকার, গাড়ি টাড়ির লাইট ছাড়া অন্য কোনো লাইট নাই। আর এখানে হচ্ছে মাছের ট্রাক গুলো আসে, এই যে এটাকে কি বাজার যেন বলে, কারণ বাজার মনে হয়। তো এখানে মাছের ট্রাক গুলো সব আসে। অ্যান্ড ওই যে দেখেন লাইট জ্বালানো আছে এখনো, এই যে মাছ বেচা কেনা কিন্তু এখনো চলতেছে। সারাদিন মাছ সেল করার পরে রাতের বেলাতে দামটা একটু কমায় দেয়, এজন্য অনেক মানুষেরা আসে কিনতে। সো এখন আমি চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটির রাস্তার সামনে। এতক্ষণ ধরে আমার মাইকটা হেলমেটের বাইরে বের হয়ে গেছিল ভুলবশত, আমি জানি না অডিও কতক্ষণ রেকর্ড হয়েছে। খুবই ভুল একটা কাজ হয়ে গেল। এমনও হইতে পারে হাতিরঝিলে আমার অডিও কোনো রেকর্ডই হয় নাই। সো জিনিসটা চিন্তা করে খারাপ লাগতেছে। যাই হোক, রাত বাজে 10:51, আর 9 মিনিট পরে রাত 11টা বেজে যাবে। বসুন্ধরা সিটির সামনে দিয়ে আমি চলে যাব। তো রাস্তাতে ট্রাফিক অত বেশি নাই, আর যেদিন ভিডিওটা রেকর্ড করতেছে ওই দিনটা হচ্ছে শুক্রবার, এজন্য ট্রাফিকের প্রেসার খুবই কম, খুবই কম। নাও লেটস গো স্ট্রেট। আর এদিকেও লাইট মাইট সব অফ করে দিচ্ছে, রাস্তা পুরাই অন্ধকার, জাস্ট গাড়ি টাড়ি লাইট আছে, এজন্য রাস্তায় তেমন কিছু বোঝা যাইতেছে না। রাস্তা পুরাই খালি, একদম 5th গিয়ারে একটা 4000-5000 RPM এর ভিতরে মোটরসাইকেলটা চালাইতাছি। তবে খুবই খেয়াল রাখা লাগবে, ওটা হচ্ছে রাস্তাতে হঠাৎ করে মানুষেরা পার হয়,
দৌড় দেয় লিটারেলি। তো এই জন্য হচ্ছে খুবই কেয়ারফুলি চলা লাগবে। ওই যে মানুষ আসতেছে, এই যে সাদা লাইট মারবো, এবার ব্লিঙ্ক মারবো, তাদেরকে চোখ টিপ না মারলে অনেক সময় তারা খেয়ালই করে না, দৌড় মারে। এজন্য মোটরসাইকেলের চোখ টিপটা জায়গা মতো মারবেন। কয়েকটা জায়গাতে আমি এটার চোখ টিপ মারি, ওটা হইতেছে এই যে এরকম যে জায়গাগুলোতে মানুষেরা হচ্ছে দৌড় দেয়, তারপরে হচ্ছে মনে করেন একটা বাসের সাইড দিয়ে যাইতেছি অথবা একটা ট্রাকের সাইড দিয়ে যাইতেছি এবং স্পটটা একদম ব্লাইন্ড স্পটের মতো, হয়তো বাসওয়ালা অথবা ট্রাকওয়ালা সে বুঝতে পারতেছে না, সো ওই জায়গাগুলোতে আমি এই চোখ টিপটা মারি, ব্লিঙ্ক মারি, তাহলে তার চোখে আলোটা পড়ে এবং সে আমাকে একটা সাইড দেয় অথবা হঠাৎ করে সাইডে চাপায় দেয় না। আমার একদম পিছনে একটা বাস আসতেছে, দূরপাল্লার বাস, অনেক স্পিডে, এবং আমি আছি অনেক স্পিডে, আমি যদি হঠাৎ করে ব্রেক করি তাহলে সে আমার গায়ের উপর চলে আসতে পারে। জিনিসটা খুবই ডেঞ্জারাস, বাসের একদম সামনাসামনি চলা উচিত না, কিন্তু আমি পড়ে গেছি হচ্ছে এরকম একটা জায়গাতে যে এইভাবে চলা লাগবে। রাতে রাইডিং এর অনেকগুলো নিয়ম আছে এবং দিনের বেলাতে অনেক জায়গাতে হচ্ছে ব্লিঙ্ক না মারলেও রাতে অনেক জায়গাতে মারা লাগে। আসলে এটা হয়তো অনেকে বিরক্তি ফিল করতে পারে, কিন্তু কিছু করার নেই। যেমন দেখেন এরকম রাস্তাতে পান্থপথের মতো একটা জায়গা যেখানে হচ্ছে প্রচুর মেডিকেল, তারপরে এসব রাস্তাতে কোনো লাইট নাই, ঠিক আছে, খুবই কম পরিমাণে আছে, হয়তো লাইট গুলো চুরি হয়ে গেছে আর কি, যেটাই হোক, কিন্তু প্রচুর অন্ধকার, এই জন্য হচ্ছে অনেক সময় আপার ডিপার লাইট গুলা ইউজ করা লাগে, চোখ টিপ মারা লাগে আর কি। হোয়াটএভার, লেটস গো। আর আমি আমার ফোনের 1 মান্থ রিভিউটা আপলোড করছি, এটার ক্যামেরা টিউটোরিয়ালের উপরে একটা ভিডিও আপলোড করব। অলসো আমার নিজের যে ক্যামেরা, গোপ্রো যে ক্যামেরা আমি ইউজ করি, ওইটার উপরে হচ্ছে একটা টিউটোরিয়াল দিব যে এটার ভিডিওগুলো আমি কিভাবে এডিট করি। কারণ অ্যাকচুয়ালি আমি ভিডিওতে অনেক ধরনের কালার কারেকশন ইউজ করি এবং হচ্ছে অনেক অডিও এনহ্যান্সমেন্ট করি। আমার অ্যাকচুয়াল যে অডিওটা পাওয়া যায় ওটা কিন্তু একদম র অডিও না, কারণ আমার মাইক্রোফোনটা অতটাও ভালো না, সো মাইক্রোফোনটা অনেক নয়েজ ধরে, বুঝতে পারছেন? তো এই নয়েজের পাশাপাশি আমার নিজের কথা এগুলা ঠিক মতো বোঝাই যায় না। পরে আমার কি করা লাগে, অডিওটারে অনেক এডিট করা লাগে, অডিওটার প্রায় 4টা-5টা আমি লেয়ার দেই, তারপরে এটার আবার এক্সপোর্ট করি, ওই এক্সপোর্ট করা অডিও আমি আবার ভিডিওর ভিতরে ঢুকাই, তারপরে আমি আবার ভিডিওকে এডিট করি। সো অনেক কাহিনী আছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আমার লিটারালি জীবনের অনেক সময় বাঁচা দিছে। সফটওয়্যারটার নাম হলো DaVinci Resolve। তো এই সফটওয়্যারটা আমি কিভাবে ইউজ করি আর কিভাবে এটার আমি প্রোডাক্টিভিটি বাড়াই এবং এটার ওয়ার্ক ফ্লো কিভাবে আমি চেঞ্জ করি, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো এগুলা টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে, যেখানে আগে আমার একটা ভিডিও এডিট করতে, শুধুমাত্র এডিট, ঠিক আছে, ওইটা করতেই হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগতো। ওইখানে DaVinci Resolve আমি একটা ভিডিও আধা ঘন্টার মধ্যে এডিট শেষ করে ফেলি। সো আমার অনেক সময় বাঁচাইছে। এবং হচ্ছে ভিডিও এক্সপোর্ট করলে আগে ওইটার সাইজ হয়তো 50 জিবি 60 জিবি, আর এখন DaVinci Resolve আমি 4K ভিডিও এক্সপোর্ট করি, ওইটার সাইজ হয় মাত্র 5 থেকে 6 জিবি। সো আমার অনেক সময় বাঁচা দিছে। যাই হোক, কি আবার ধানমন্ডি 32 নম্বর পুরাই অন্ধকার, লাইট মাইট কিচ্ছু নাই, এখানে কি গার্ডও নাই? না আছে, রাস্তাটা ব্লক করে রাখা আছে, কিন্তু জানি না গার্ড মার্ড আছে নাকি, কি ব্যাপার, সব অন্ধকার। জাস্ট এই বাড়িটার সামনে যে সাইনবোর্ডটা তরু ছায়া, এইটা লাগানো আছে, আর কিচ্ছু নাই, সব অন্ধকার। ওয়াও, খুবই ডেঞ্জারাস। তবে কিছু কিছু বাইক আছে আর কি, যারা মনে করেন বাইকার ব্রাদারহুড আছে, যারা একসাথে রাইড করে, গ্রুপ রাইড দেয়, ওরকম কিছু পাবলিক আছে। কিন্তু আমার মাঝে মধ্যে দুঃখ লাগে আমার রাইড করার কোনো গ্রুপ নাই, না হলে তো অনেক ট্যুর মুড দেওয়া যাইতো। আমি সবসময় একা একা রাইড করি, জিনিসটা খারাপ লাগে। তবে শাকিল ভাই, যার সাথে হচ্ছে আমার কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে দেখা হলো ছাতা মসজিদের সামনে, শাকিল ভাইয়ের সাথে ছোট্ট একটা রাইড দেওয়ার ইচ্ছা আছে। হয়তো ধানমন্ডির এদিকে রাইড দিব, অথবা আমরা 300 ফিট যাইতেও পারি। তার যে মোটরসাইকেলটা আছে হোন্ডার, ওই মোটরসাইকেলের উপরে ছোট্ট একটা রিভিউ ভিডিও আমি রেকর্ড করব। সো ভিডিওটা শুট করার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি, হয় ধানমন্ডি লেকের পাশের ওই রাস্তাটা, মসজিদের রাস্তাটা, ওইখানে রেকর্ড করব। ওই রাস্তাটা অনেক নিরিবিলি, অথবা করতে পারি হচ্ছে মনে করেন অন্য কোনো জায়গাতে, 300 ফিট 300 ফিট ওই জায়গাতে। তবে ওগুলো আমি চিনি না। 300 ফিট গেলে শুভ ভাইকেও একটা কল দিয়ে দিব, কারণ শুভ ভাই অনেক আগে আমাকে ইনভাইট করছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু সময় টময়ের জন্য সুযোগ করা হয় নাই। পুরা রাস্তা এত অন্ধকার, কিচ্ছু দেখা যায় না ভাই, কি ব্যাপার, পুরো এলাকার কারেন্ট চলে গেছে নাকি? জিনিসটা খুবই সাসপিশাস লাগতেছে। হাতিঝিল থেকে বের হওয়ার পরে পান্থপথেও দেখলাম অন্ধকার, এইখানেও দেখতেছি অন্ধকার, ভালো লাগতেছে না জিনিসটা। যাই হোক, চলে আসছে আবানি মাঠের সামনে। সো আমার মেইন আজকের চাওয়াটা ছিল হচ্ছে হাতিঝিলের রাইডটা ভিডিও করে আপনাদেরকে দেখানো, কারণ হাতিঝিল যখনই আমি রাইড করি তখন ওইটা রেকর্ড করতে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো নেক্সট ভালো থেকে সাবধানে রাইড করেন, টাটা।